হ্যালো বন্ধুরা আমার আবার নতুন আপনাদের ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা। নদীর পাড়ে আবার সেই ঘাস চাষ। দিনের পর দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু নিয়তির নিয়মে আবার সেই পুনরুদ্ধার শুরু করতে হয়। সেটা আপনাদের দেখাবো যে নদীর পাড়ে যে প্রতি জমিতে আপনার ঘাস লাগানো হয়েছে, যেহেতু গবাদি পশুর চাহিদা মেটাবে। আপনার দেখায় আপনার যে লাউ কুমড়া বিভিন্ন জাতীয় জিনিস রোপণ করা হয়েছে, সঠিক সময়ে সেটা গজাবে এবং নতুন ঘাস দেখেন লাগানো হয়েছে। নদীর পাড়ে ঘাস খুব ভালো হয়। আপনার 3 দিন হয়েছে ঘাস লাগানো। আপনার এটা আপনার 2 সপ্তাহের ভিতরে এই গাছ আপনার কাটার মতন উপযোগী হয়ে যাবে। মাথা ভাঙা নদী এবং নদীর পাড়ের জমি খুব উর্বর। আপনারা না দেখলে বুঝবেন না। ঘাস যখন বড় হবে আপনাদের আবার ভিডিও করে দেখাবো আমরা আপনাদেরকে। দেখেন যে নেট জাল দিয়ে ঘিরছি এবং মাথা ভাঙা নদীর বর্তমান অবস্থা আপনাদের দেখাবো। এবং চারিদিকে নদীর পাড়ে কৃষির যে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে সেটা দেখাইছে আপনাদের। আমার ইউটিউব চ্যানেল নাম কৃষি মেহেরপুর, আবার সেই ভিডিও করতে শুরু করে দিয়েছি আপনাদের জন্যে। প্রতি জমিতে কীভাবে আবাদ করতে হয়, একটুকু আপনার অল্প অল্প আপনার হয়েছে 1/2 ফিট বাই 1/2 ফিট, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দূরে ঘাস রোপণ করা হয়েছে। যেহেতু বন্যার পানির এই ঘাসটা আপনার 6 মাস থাকবে। আপনার জ্যৈষ্ঠ মাসে পানি আসবে বন্যার, তখন পর্যন্ত আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন। এবং প্রচুর পরিমাণে আপনার ঘাসের সংকট, সেই জন্যই আপনার নদীর পাড়ে নদীর পাড়ে ঘাস লাগানো, যেটা সময় এবং এগুলো খুব কম সময় আপনার ঘাসগুলো হয়। আপনাদের দেখাবো। দেখান নেট জাল দিয়ে কীভাবে ঘেরা হয়েছে। আপনার যখন বন্যা পানি নেমে যায় তখনই মানুষ এইভাবে ঘাস লাগায়। মাথা ভাঙা নদীর ধারে যেহেতু মাটি খুব উর্বর, সেহেতু ঘাস যে কোনো ফসলে খুব ভালো হয় এবং সার সার না গেনায় বলেই চলে এতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমরা। আমাদের চ্যানেলের নাম কৃষি মেহেরপুর।